সুপ্রতিপ্রাপ্ত শিক্ষার্থী 2024 সালে ষষ্ঠ শ্রেণী বোর্ডের নিয়োগ দেব। শিক্ষার্থীর নাম বাংলায়, শিক্ষার্থীর নাম ইংরেজিতে, জন্ম নিবন্ধন লিখে দেবে। পিতার এনআইডি দেখে পিতার এনআইডি নম্বর, পিতার জন্ম তারিখ, পিতার নাম বাংলায়, পিতার নাম ইংরেজিতে লিখে দেবে। মাতার এনআইডি দেখে মাতার নাম এনআইডি দেখে মাতার এনআইডি লিখবা, মাতার জন্ম তারিখ লিখবা, মাতার নাম বাংলায়, মাতার নাম ইংরেজিতে লিখবা। সেক্ষেত্রে জন্ম সনদ নম্বর লিখবা, জন্ম নিবন্ধন লিখে সেক্ষেত্রে জন্ম তারিখ লিখবা, জেন্ডার লিখবা। বিভাগ দিবা, জেলা লিখবা, উপজেলা লিখবা, পৌরসভা লিখবা, ইউনিয়ন লিখবা, ওয়ার্ড নং লিখবা, পোস্ট কোড লিখবা, ঠিকানা গ্রামের নামটি লিখবা। পরের পৃষ্ঠায় চলে যাচ্ছে। পূর্ববর্তী শিক্ষা সম্বন্ধে তথ্য। পূর্ববর্তী শিক্ষা সম্বন্ধে তথ্যে বিভাগ রাজশাহী, জেলা পাবনা, উপজেলা দিয়ে দেবে। বিভাগ দিবা, জেলা দিবা, উপজেলা দিবা, না থাকলে বোর্ড দিবা, পূর্ববর্তী শ্রেণী পঞ্চম টিক দিবা, পরীক্ষার নাম দেওয়ার প্রয়োজন নেই, ফলাফল জিপিএ দেওয়ার প্রয়োজন নেই। উদ্যানের বছর শতবার পূর্ণ হতে হবে। প্রতিষ্ঠানের নাম পূর্ববর্তী পরীক্ষা পঞ্চম শ্রেণীর স্কুলের নামটি দিয়ে দিবে। বর্তমান শিক্ষাগত দক্ষ বিভাগ দিবে, জেলা দিবে, উপজেলা দিবে, পৌরসভা চাকরি দেবে, না দেওয়ার প্রয়োজন নেই। প্রতিষ্ঠানের নামটি দিবে, শ্রেণী ষষ্ঠ দিবে, বিভাগ থাকলে বিভক্ত নেই, দেওয়ার প্রয়োজন নেই, শাখা থাকলে দেবে, না প্রয়োজন। রোল নাম্বারটি সুন্দর করে এই রোলের জায়গায় লিখে দিবে। এবার আসে অভিভাবকের তথ্য। অভিভাবকের তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেমেন্টের তথ্য এক রেখে ফর্মটি পূরণ করতে হবে। অভিভাবকের তথ্য দেখাচ্ছি। সম্পর্ক পিতা মাতার দিয়ে তার নাম, জন্মসৎ প্রয়োজন নেই, এনএন নাম্বার দেবা, জন্ম তারিখ দেবা, নাম বাংলায়, নাম ইংরেজিতে, পেশা দেবা, মোবাইল নম্বর দিবা, ইমেল যদি থাকে দেবে, না থাকবে অফিস থেকে বিভাগ দিবা, জেলা দিবা, উপজেলা দিবা, পৌরসভা থাকলে দেবে, না কিছু নেই, ইউনিয়ন দেওয়া, ওয়ার্ড দিবা, পোস্ট কোড দিবা, ঠিকানা গ্রামের নামটি সুন্দর করে লিখে দেবে। তো আমরা পরিবেশ সিলেকশন টাইটেল সিলেকশনটি দিতে হবে। কেমন পড়াশোনা করবে, বাবল না, কেমন ক্ষুদ্র নিশ্চয় পরিবেশ সদস্য না, আমি কি মুক্তি বললাম না, ওই শিক্ষাযোগ্য নিয়োগ করো, ওই শিক্ষাযোগ্য নিম্নে নিম্নে কি কোনো সরকারি শিক্ষকতা পান না, আপনি কি কোনো শারীরিক প্রতিবন্ধী কাটছেন না, কি কোনো শারীরিক প্রতিবন্ধী কাটছেন না, আমাদের বাবা মাতিতে পরিবার অনুরোধ জন্মতে দীর্ঘমেয়াদী শারীরিক বুঝছেন না, আমাদের কি জন্মগত দীর্ঘমেয়াদী রোগ হচ্ছেন না, আমাদের বাবা ওইকার সন্দেশ উচ্চ আছে কিনা না, আমাদের গ্রামে কেউ না দেবা, আমাদের কোনো না, বাবা দুজন জীবিত, একজন জীবিত আছেন, একজন জীবিত নেই, দুইজন জীবিত। 18 বছর নিচে পরিবারের সংখ্যা 2। তোমার যত ছাত্র, আমি কোন এলাকা বাস করি, হাওড়, আমাকে বাড়িতে কয়টি কক্ষ আছে, একটি, বাড়ি থেকে বিদ্যুৎ আছে না, আমি বাড়িতে কোন টয়লেট কাচ্চা দিবা, আমাদের বাড়িতে কি টেলিভিশন না, আমার বাড়িতে কিছু নয়, গোবর ঘটে, আমাদের বাড়ি নিজে কি দিয়ে তৈরি, মাটি, বাড়ির কক্ষের দেয়াল কি দিয়ে তৈরি, পাটকাঠি। এরকম ভাবে দিয়ে দিলে তোমরা 100% উপবৃত্তির জন্য নির্বাচিত হবে। আমাদেরকে বাড়ির ছাদ কি দিতে হবে, টিন ছাদ দিতে হবে, টিন দেওয়া, গোল পাতা ছন এইসব দিলে নির্বাচন সম্ভাবনা আছে। আমাদের অভিভাবকের মালিকানের মোট ভূমির পরিমাণ 10% নিচে দেওয়া ভূমিহীন হলে উপবৃত্তি পাওয়ার সম্ভাবনা ভূমির দাঁড়াতে হবে, এসব কিছু আছে সেজন্য 10% নিচে অভিভাবকের কোনো কারণ নাই দেবা, তাহলে সম্ভাবনা আছে। পেমেন্টের তথ্য অভিভাবকের তথ্য মিল রাখতে হবে। মোবাইল ব্যাংকিং সেবন করি নগদ, হিসাবদের নাম অভিভাবকের নাম, হিসাবদের নাম এক করে অভিভাবক যাকে সেভ করেন তার নামটি এখানে ইংরেজিতে সুন্দর করে লিখে দেবে। প্রথম অক্ষর বড় হাতের এমডি, তারপর এ দিবা, বড় হাতের নামের প্রথম অক্ষর বড়, নামে যে পদ আছে সেই প্রথম অক্ষর বড় দিয়ে লিখে দেবা, এনআইডি দেখে দেবে, নগদ অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবা, 10 অথবা 17 ডিজিট, এনআইডি 13 সংখ্যা 77 সংখ্যা করার জন্য প্রথমে জন্ম সালটি যুক্ত করে তারপর এনআইডি নাম্বার লিখে দিয়ে 17 সংখ্যা হয়ে যাবে। তো এইভাবে মাতার নামে সিম কিনলে মাতার এনআইডি দিয়ে সিম কিনতে হবে, মাতার এনআইডি নগদ অ্যাকাউন্ট খুলতে হবে, অভিভাবক হিসাবদের নামে মাতার নাম এনআইডি দিতে হবে। পিতার নামে সিম কিনলে পিতার এনআইডি দিয়ে সিম কিনতে হবে, পিতার এনআইডি নগদ অ্যাকাউন্ট খুলতে হবে, হিসাবদের পেমেন্টের তথ্য দিতে হিসাবদের নাম দিতে হবে। অন্য অভিভাবক দাদা দাদি রান্নার ইত্যাদি অভিভাবক নির্বাচন করলে তার এনআইডি সিম দিতে হবে, তার এনআইডি দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলতে হবে, হিসাবদের অভিভাবকের নামে তার নাম এন্ট্রি করতে হবে। পয়েন্ট উপবৃত্তির শিক্ষার্থী তথ্য
এন্ট্রি বা আবেদন করলে মুক্তিপ্রাপ্তি নিশ্চয়তা প্রদান করে না। আবেদন করলে যাচাই বাছাই করে দেখবে, তারপর নির্বাচিত করবে। আবেদন করলেই মুক্তিপ্রাপ্তি নিশ্চয়তা প্রদান করে না, এটাই বোঝানো হচ্ছে যে যাচাই বাছাই করে দেখবে, তারপর চূড়ান্ত তালিকা দেখাবে, তালিকা দেখবে, তারাই পাবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওতে ভালো লাগে বন্ধুদের সাথে লাইক কমেন্ট শেয়ার, তাদের যেন এই বিষয়টি পূরণ করে 100% নির্বাচিত হতে পারে, এই বিষয়টি রেখে তার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারে। ধন্যবাদ সবাইকে। এন্টারটেনমেন্ট আশিক বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তুমি শেয়ার করে দেবে। তাছাড়া এই ছিল আজকের ভিডিও। আমাদের চ্যানেলটি এন্টারটেনমেন্ট আশিক বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও, আমাদের ভিডিওটি শেয়ার করে দেবে তার জন্য বিষয়টি বুঝতে পারে। খোদা হাফিজ।